ভারতবর্ষের যদি কিছু প্রতিষ্ঠান হয় যেগুলো অন্যতম সফল প্রতিষ্ঠান যারা পৃথিবীতে দাগ কেটেছে, তাহলে তার মধ্যে অন্যতম হবে ইসরো। আমাদের ভারতের স্পেস এজেন্সি, আমাদের যে স্পেস প্রোগ্রাম যারা দেখে, তারা যে রকেট তৈরি করেছে, তাদের ওই রকেটের টেকনোলজিতে পরবর্তীকালে আমরা মিসাইল তৈরি করেছি, যে অগ্নি মিসাইল, পৃথিবী মিসাইল, যেগুলো আমরা বানিয়েছি, ত্রিশূল মিসাইল। এই মিসাইল প্রোগ্রামের অন্যতম কারিগর আমাদের প্রখ্যাত বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালাম, যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন। তো এই যে অন্যতম সফল ইসরো, আমরা কয়েকদিন আগে খবরে শুনেছিলাম যে তার বহু বৈজ্ঞানিক, প্রায় 120 জন বৈজ্ঞানিক সামান্য কয়েক মাসের মধ্যে তারা ইস্তফা দিয়ে বেরিয়ে গেছেন। তো খবর এসেছিল যে হয়তো প্রাইভেট কোম্পানির থেকে তাদের কাছে বড় অফার এসছে, তাই জন্য বেরিয়ে গেছে। এবারে ইসরোর যে কোনো বৈজ্ঞানিকের কাছে সবসময় বড় অফার থাকে, নাসার থেকে থাকে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে থাকে, বহু জায়গা থেকে থাকে, কিন্তু তারা টাকার লোভে না গিয়ে তারা দেশের স্বার্থে ইসরোর জন্য কাজ করে। তো হঠাৎ করে 2025-26 এসে তারা হঠাৎ প্রাইভেট কোম্পানির অফার থেকে তারা ছুটলো, কেমন একটু অবাক লাগছে ব্যাপারটা। এখন নতুন খবর আসছে যে এখন থেকে ইসরো আর রকেট তৈরি করবে না, ইসরো কোনো স্যাটেলাইট তৈরি করবে না, এগুলো করবে হচ্ছে বেসরকারি কোম্পানি। তো বেসরকারি কোম্পানি রকেট তৈরি করে বা বেসরকারি কোম্পানি স্যাটেলাইট তৈরি করে এমন কোন কোম্পানির নাম জানেন? মানে প্রখ্যাত ছোটখাটো রকেট বা ছোটখাটো স্যাটেলাইট তো যে কেউ বানিয়ে ফেলতে পারে, কিন্তু দেশের জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন হাই এন্ড টেকনোলজি কি আমাদের কোনো প্রাইভেট কোম্পানি বানায়? বানায় না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে নতুন কোম্পানি আসতে চলেছে। এই নতুন কোম্পানিকে ইসরো তার টেকনোলজিটা ট্রান্সফার করবে, যেই টেকনোলজিটা আমার আপনার করের টাকায় দীর্ঘদিন ধরে সরকার তৈরি করেছে, যার ভিত্তিতে দাঁড়িয়ে আজকে আমরা রকেট পাঠাই মহাকাশে, স্যাটেলাইট পাঠাই, যেই স্যাটেলাইট দিয়ে আমরা 5G নেটওয়ার্ক তৈরি করি ইন্টারনেটের, যেই স্যাটেলাইট দিয়ে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট করি, যখন ঝড় জল বন্যা হয় সেই এলাকাগুলো আমরা দেখি। টেকনোলজি গুলো এবার যাবে প্রাইভেট কোম্পানির কাছে। এখন আমরা বুঝতে পারছি যে এই যে সরকারি বৈজ্ঞানিকরা পদত্যাগ করেছিলেন, আসলে এখানে পেছনে কাজটা করো প্রাইভেট কোম্পানির জন্য। প্রাইভেট কোম্পানি এখন থেকে মুনাফার জন্য কাজ করবে সেই সরকারি বৈজ্ঞানিকদের দিয়ে, সেই সরকারি টেকনোলজি দিয়ে। আমার আপনার টাকা যেগুলো তৈরি হয়েছে মুনাফা কামাবে তারা, তারা কিন্তু সাধারণ জনগণের জন্য কাজ করবে না, তারা তাদের স্বার্থে কাজ করবে। এই যে টেকনোলজি গুলো প্রাইভেট কোম্পানি আমাদের শত্রু দেশকে দিয়ে দেবে না, আমাদের যে সকল দেশ আমাদের ক্ষতি চায় তাদেরকে কোনোভাবে দিয়ে দেবে না, তার গ্যারেন্টি কে দিচ্ছে? তার গ্যারেন্টি কি আমরা দিতে পারছি? দিতে পারছি না। এটা কিন্তু ভারতের সিকিউরিটির জন্য একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন চলে আসছে।